মা মা তুমি প্লিজ একটু শান্ত হও। মা কিচ্ছু হয়নি, আমার কথাটা একটু শোনো। মা কিচ্ছু হয়নি মা। আপনারা কিছু মনে করবেন না, দেখতে তো পাচ্ছেন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে গেছে। আপনারা যদি দয়া করে দেখুন, আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। যে আনন্দ অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আজ এখানে ডাকা হয়েছিল, সেটা আজকে আর সম্ভব হবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পরিস্থিতি। আমরা অলরেডি একটা ক্রাইসিসের মধ্যে পড়েছি। আমাদের দয়া করে আপনারা ক্ষমা করে দিন। হ্যাঁ চলো চলো, এক সন্ধ্যায় যে কত নাটক দেখলাম। এমন রিসেপশনের অনুষ্ঠান আগে কখনো দেখিনি বাবু। এই চলো চলো বাড়ি যাই। চলো 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 চলো, নমস্কার। থ্যাঙ্কস রে দাদা, তুই না থাকলে সত্যি এই যুদ্ধটা আজকে জিততে পারতাম না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কি আছে, এভরিথিং ফর মাই সিস্টার। বর্দি ভাই, তুমি এই ব্যাপারটা টাইটে জিজ্ঞেস করতে। কি হলো মা? বাবা চুপ করে আছো কেন তোমরা? কি বলছে এটা? বলো, এটা মিথ্যে তো? হ্যাঁ কি আছে মা? মা সব চুপ করে থাকো না তোমরা, বলো কি বলছে এটা? কি বলবো বাবা, কি বলবো বল আদি। আদি তুই আমার ছেলে। আমি এতগুলো বছর ধরে তোকে বুকে করে বড় করেছি। এটাই সব থেকে সত্যি বাবা। এর থেকে বড় সত্যি আর কিছু নেই। আমি তোর মা, তুই আমার ছেলে। তার মানে এটাও সত্যি যে তুমি আমায় জন্ম দাওনি? শুভ, তুমি জানতে আগে বলনি কেন? ছি 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 ছি, এবার বোঝা যাচ্ছে শুভদি লুকিয়ে লুকিয়ে দেবিকা আন্টির সাথে এত কি নিয়ে কথা বলতো। আসলে ওরা দুজন মিলে এই সব কিছু প্ল্যান করে করলো। আমি এসব কিছু করিনি, কিচ্ছু করিনি। আমার নামে মিথ্যে বলা হচ্ছে। শুভ একেবারে ঠিক বলছে। আমার আর শুভর মধ্যে কোনো দিন এরকম কোনো প্ল্যান হয়নি। আর আমরা কখনো চাইনি যে এরকম কিছু একটা হোক। তাই নাকি আন্টি? তাহলে এই হসপিটালের লোকটা সে কি মিথ্যে কথা বললো? আর শুভদিই তো দাদাভাইকে বলল ভিডিওটা চালাতে। শয়তান, তুমি এই শয়তানিটা করবে বলেই বাড়িতে এসেছিলে তাই না? আমাকে আঘাত করাটাই তোমার উদ্দেশ্য ছিল। প্রতিবার তাই থাকে। তোমার জন্য আবার আমার সবটা শেষ হয়ে যাচ্ছে মোহনা। শুভলক্ষ্মী, এগুলো কি বলছো বলো তো? তুমি তো নিজেই আমাকে সারপ্রাইজ দেবে বলে এইসব করলে। সবটা নিজে করে এখন আমি তো সবে 2 দিন হলো এই বাড়িতে এসেছি। আমি কি করে এই বাড়ির লোকজনের মানে কাণ্ড কারখানা জানবো বলো তো? আরে বাবা, যা করেছো সেটা তুমি করেছো, স্বীকার করে নাও না। তবে একটা কথা বলছি, এইভাবে তুমি আদ্রিতকে, আরে বাবা আদ্রিতের কথাটা তো একবার ভাববে। এই নাকি তুমি আইডিয়াল বউ, আইডিয়াল পুত্রবধূ। কি হলো বলো তো? আজকে তোমার কারণেই এই গোটা সংসারটা ভেসে যাচ্ছে। হায় হায়।
মিথ্যে কথা, বাজে কথা। আমি কোনোদিনও চাইনি সত্যিকে সবার সামনে আসুক, আমি কোনোদিনও চাই। তার মানে সবটা জানতে তুমি, জেনে শুনে সবকিছু লুকিয়েছ আমার থেকে শুভ। কি সত্যি কি মিথ্যে আমরা কিচ্ছু বুঝতে পারছি না বড় বৌমা। তুমি কিছু বলো, কিছু একটা করো তুমি। এসব কি হচ্ছে? এসব নোংরামো থামাও বড় বৌমা। হ্যাঁ, বাড়ির সব কাজ, সব নোংরামো, সব তো বাড়ির বউদেরই দায়, তাই না মা? কই আপনার নিজের ছেলেকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন তাকে কেন আজ এই নোংরামোটা বাড়িতে হচ্ছে। কি হলো? আমার চোখের দিকে তাকাও, তাকাও, বলো বলো এটা কি হচ্ছে বাড়িতে? কেন আমাকে ঠকিয়েছো? কেন এতদিন ধরে আমাকে মিথ্যে কথা বলেছো? পুলক, আমি তো জানতাম আমার সন্তান না হওয়ার দুঃখ ভোলাতে তুমি আদিকে আমার কোলে এনে দিয়েছিলে। কেন এইভাবে ঠকিয়েছো পুলক? পুলক বলো, কেন ঠকিয়েছো? কেন মিথ্যে কথা বলেছো আমার? আর চুপ করে থাকলে চলবে না পুলক, সত্যি কথা বল, আমাদেরকে অন্ধকারে রাখিস না। আমি এসব সহ্য করতে পারছি না পুলক। প্লিজ বাবা, বাবা সত্যিটা বলো। এসব কেচ্ছা কাহিনী বন্ধ করো, সবার মুখটা বন্ধ করে দাও বাবা, প্লিজ। কেন বলছে না বর্দা ভাই? আমাদের আদি কি সত্যিই অ্যাডাপ্টেড চাইল্ড? কিংবা আদ্রিত এবং তুফান হয়তো মিস্টার রয়ের অবৈধ সন্তান, মানে এটাও সত্যি হতে পারে। কি বলছে? কি বলছে মালটা? হ্যাঁ, কি বলছো? এই জন্য কি আমাদের তোমরা তুমি চিনতে, তুমি আগে লোকটা চিনতে? শোনো, বলো না। বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। না, সত্যিটা সামনে না আসা পর্যন্ত কেউ এখান থেকে এক পাও নড়বে না। পুলক আগে সত্যিটা বলুক, আমরা সবাই সেটা শুনবো। পুলক, আজ সব সত্যি তুই আমার মাথায় হাত রেখে বলবি, তা নইলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। না 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 না, আমি আর কোনো সত্যি শুনতে চাই না। আমি এতদিন ধরে যা জেনে এসেছি সেটাই সত্যি। আমি আদ্রিত রয় এবং আমার মা সেবন্তী রয়, আমার মা আর কেউ হতে পারে না, এটাই সত্যি। শুভ নিজের যা ইনভেস্টিগেশন করার করতে পারে, কিন্তু আমার জীবনে এটাই সত্যি। সেবন্তী রয় আমার মা। বলেছিলাম না শুভ, এবার এমনভাবে আঘাত করব তোমায় যে তুমি কিছুতেই নিজেকে, নিজের বরকে, নিজের ফ্যামিলিকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে পারবে না। এতদিনে আমার প্রতিশোধ সম্পূর্ণ হলো। চেক অ্যান্ড মেট, তোমার খেলা শেষ শুভলক্ষ্মী। হোক